জিনিসটাই হয়ে থাকে এখানে। এই যে কুলিং ফ্যানটা আছে না, কুলিং ফ্যান, এই কুলিং ফ্যান চলে কিসের মাধ্যমে? একটা মোটরের ভিতর থেকে ব্যাটারি থেকে, দেখছেন? এই যে এই ফ্যানটা চলে যখন এই পানিগুলা কি করে, আমরা যখন এই যে এটা হচ্ছে রেডিয়েটর প্রেসারকে এখানে পানি দিই, এই হচ্ছে আলাদা একটা লাইন রিজার্ভ, এখানে যখন আমরা পানি দিই এই পানিটার পরিমাণ কতটুকু, এই যে এখান পর্যন্ত থাকতে হবে, ঠিক আছে? এর ভিতরে আঙুল দেখা দিয়েছি, এখান পর্যন্ত পানিটা থাকবে। যখন পানিটা দেওয়া হয় এই পানিটা এতে এবার পুরাটা ইয়ার থেকে আস্তে আস্তে নিচের দিকে নামে, বুঝছেন? নিচের দিকে নামার সময় এই যে কুলিং ফ্যানটা আছে না, এই ফ্যানটা বাতাস করে, এই বাতাসে এটা ঠান্ডা হয়ে যায়। পানিটা উপরে থাকতে কি থাকে, এই বরাবর থাকতে গরম থাকে। যখন এই যে দেখছেন অংশ করা আছে, যখন এটা নিচে চলে আসে তখন ঠান্ডা হয়ে যায়। এই ঠান্ডা পানিটারে লোহার একটা হুস পাইপ আছে, দেখছেন? হুস পাইপ, লোহার হুস পাইপ, এই লোহার হুস পাইপ, এই হুস পাইপে এখানে ভিতরে একটা মোটর আছে, এই যে দেখছেন? এই মোটরটা আবার ঘুরায়, ইয়াস, এই যে টাইমিং বেল, এই যে মোটরটা দেখছেন? দেখছেন পয়লা যাইতেছে, কি ফিটিং করে না শুধু বলে। আচ্ছা, এটা কি করে? টাইনা নিয়ে যায় পানিটারে, কোথায় নাই? ইঞ্জিনের ভিতরে। এটাই মূলত পুরা গাড়ি গরম হয় কোথা থেকে? ইঞ্জিন থেকে। কারণ শক্তি উৎপন্ন হয় কি ইঞ্জিন থেকে। ইঞ্জিনের ভিতরে অনেকগুলা ওয়াটার জ্যাকেট আছে, মানে ছিদ্র পথ, ছোট পানি চলাচলের ছিদ্র পথ। এই পানিটা কি করে? এই ঠান্ডা পানিটা নিচ থেকে মোটরের টাইনে এই যে ওয়াটার জ্যাকেটগুলো দিয়ে বিভিন্ন জায়গায় ফেলে দেয়, বুঝছেন? এতে করে হৃৎপিণ্ডের মতো করে, হ্যাঁ, ইঞ্জিনের সাইডের পাশে কি থাকে, ঠান্ডা পানিটা পড়ার কারণে ইঞ্জিনটা অতিরিক্ত গরম হইতে পারে না, ঠান্ডা থাকে। হ্যাঁ, এরপরে পানি সার্কুলেশন হওয়ার সময় গরমে অনেক পানি শোষণ হয়ে যায়, আবার কিছু কিছু পানি থাইকা যায় যেটা গরম হয়ে যায় কিন্তু শোষণ হয় না। ওই পানিটা আবার এই এখান দিয়ে উপরে চলে আসে, এইটা এখানে এসে আবার যখন নিচে যায় আবার ঠান্ডা হয়ে যায়। তার মানে কি, পানিটা এখান থেকে নিচে গেলে ঠান্ডা হয়ে যায়, নিচের পানিটা আবার উপরে গিয়ে সার্কুলেশন হয়, আবার এখানে চলে আসে। এখন আপনাদের যদি প্রশ্ন থাকে কুলিং সিস্টেম সম্পর্কে প্রশ্ন, অনেক সময় দেখবেন ইঞ্জিন ওভারহিট হয়ে যাচ্ছে, তখন এসে দেখবেন আগে ফ্যানের তারটা ঠিক আছে কিনা, ফ্যানের মোটর ফ্যান চলতেছে কিনা। যদি ফ্যান কোনো কারণে বন্ধ হয়ে যায়, পানি এখানে দিলেও পানি থাকলেও কিন্তু ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে, ঠিক আছে? বা অনেক সময় পানির কমে গেল, না আমরা এটা খুলে দেখলাম পানি কমে গেছে, এই জন্য প্রতিদিন সকালে গাড়ি বের করার আগে পানিটা চেক করতে হবে পানি ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে? সারাদিন একটা গাড়ি দুইটা কাজ একসাথে করতেছে ফ্যানটা, একটা হচ্ছে রেডিয়েটর পানিকে ঠান্ডা করতেছে, আর একটা হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা করতেছে। এরপর আবার প্রশ্ন থাকে যে রেডিয়েটরের সাথে কয়টি হুস পাইপ থাকে? এটা তো নাই, এখানে একটা বাল্ব থাকে, বুঝছে? থার্মোস্ট্যাট বাল্বটা এখানে নাই। থার্মোস্ট্যাট বাল্ব, ওই বাল্বটা যখন ইঞ্জিন ওভারহিট হয়ে যাবে তখন ড্যাশবোর্ডে সিগন্যাল দেবে, হ্যাঁ, এখান থেকে বলে ওভারহিট হয়ে গেছে ইঞ্জিন। একটা বাল্ব থাকে, অনেক কিছুই নাই, বুঝছেন? যদি এটা তো ইএফআই, যদি এটা ইএফআই না হয় কার্বোরেটর ইঞ্জিন হতো, তাহলে কি হইতো? এই যে এ বরাবর একটা কার্বোরেটর থাকতো, এ বরাবর একটা কার্বোরেটর থাকতো, এই যে বাতাস আসতো কার্বোরেটরে, তেলের লাইন এই যে এখানে না গিয়ে কার্বোরেটর আসতো, দুইটাই কার্বোরেটর আসতো, আইসে ইনটেক ম্যানিফোল্ড সিলিন্ডারে চলে যেত, দুইটা মানে বাতাস। এফআই ইঞ্জিন বলো না, কার্বোরেটর ইঞ্জিন কোন শক্তি বেশি? অবশ্যই ইএফআইটা আপডেট, কার্বোরেটরটা নতুন হয়েছে আমাদের ডিডি স্যার, এটা কার্বোরেটর ইঞ্জিন। আপনাদের এই দুইটা গাড়ি এটা এগুলো হচ্ছে ইএফআই ইঞ্জিন।